আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে এনসিপিকে 10 আসনে ছাড় দেওয়ার যে খবর উঠেছে সেটিকে কাল্পনিক বলেছেন তিনি। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচনী আসনের সমঝোতা শিগগিরই হবে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই, তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব। সেটা দুটো পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে। আর আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি, তারা সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে।